আরে ভাই, জীবনটা তো শুধু তোমাদেরই, আমার ছি। বোলিং করে তুই আমাকে হারিয়েছিলি, সেটা ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে বোলিং করে হারালে আমি কি করে সইব? অডিটোরিয়ামে তুই কার হাত ধরেছিলিস জানিস তো? আমার মেয়ে। গরিব লোক আমার ঘরে পা দিলে পা ভেঙে দেওয়াই আমার ক্যারেক্টার। ঠিক তেমনি চোলাই কারবারির ছেলে হয়ে তুই আমার মেয়ের হাত ধরলি, তোর অবস্থা খারাপ করে দেব। আমি কারোর সাথে কখনো লাগি না, আর লাগলে সে কখনো বাঁচে না। আমার মেয়েকে ভুলে যা বলে দিচ্ছি। ভালোবেসেছি, ভুলে যাওয়ার জন্য নয়। না হলে তোকে আমি মেরে ফেলবো। মেরে দাও, ওর জন্য আমি জীবনটাও দিতে পারি। সত্যি করে বল, তুই ওকে ভালোবাসিস কিনা? তুই ওকে ভালোবাসিস কিনা বল আমাকে, চুপ করে আছিস কেন? তার মধ্যে একটা ছোট্ট ছেলের রূপ দেখে আমি ভালোবেসে ফেলেছি। সেটা প্রেম কিনা জানি না আমি। সেই পরিস্থিতিতে সবার সামনে ও সে কথা বাবার সামনে জিজ্ঞাসা করায় আমি বলতে পারলাম না। সবার সামনে তোর হাত ধরলো বলে তোর বাবা ওকে কিছু করবে না তো? তুই ওকে ভালোবাসিস তো? চ এখন ওকে বলে দি। অনু, হ্যাঁ কেন থামলি তুই? এটা প্রেম বলে এখন জানলাম। তাকে দেখতে, তার সাথে কথা বলতে মন চাইছে। তোর বাবা জানতে পারলে? ইন্দুর সাথে আমার পার্সোনাল কথা আছে, প্লিজ মা একটু বাইরে যাবি? আসছি রে। তোর মা মরার সময় আমার হাতে তোকে দিয়ে ভালো করে লালন পালন করতে বলেছিল। তোকে রাজকন্যার মতো বড় করব বলে ভেবেছিলাম, কিন্তু তুই আমাকে সেই চান্স দিসনি। স্কুলে পড়ার সময় তোকে গাড়িতে যেতে বলেছিলাম, দরকার নেই আমার সাইকেলই ভালো বললি, কিনে দিলাম। তারপর কলেজে তোকে গাড়ি নিয়ে যেতে বলেছিলাম, ফ্রেন্ডসদের সাথে স্কুটি নিয়ে যাবি বলেছিলি, সেটাও কিনে দিলাম। তুই এমনই সিম্পল থাকবি এরকমই তো আমাকে বলেছিলি না? তুইও যে তোর দাদার মতো কাজ করবি সেটা জানতাম না। এই হাত না, এই হাতে সে ধরেছিল না? বল বল তোর দাদাও একটা গরিব মেয়েকে ভালোবেসেছিল বলে আমি চুপ করে থাকিনি, তেমনি একটা গরিব ছেলে তোর হাত ধরছে দেখে চুপ করে থাকবো? সেই জন্য ওকে তোর দিকে তাকাতে বারণ করলাম। তুই নাকি তার প্রাণ, সে আমাকে বলল। তোকে ছাড়া সে বাঁচতে পারবে না। তোকে ভুলে না গেলে ওকে প্রাণে মেরে দেবো বললাম, মেরে দাও বলল। সেই জন্য কোনো গরিব ছেলে আমার মেয়ের দিকে চোখ তুলে যাতে না তাকায়, আমি একটা রাস্তা দেখতে পেলাম। আমার কালার কালো কিন্তু ক্যারেক্টার লাল। লাল আমার খুব পছন্দ, লাল রক্ত আমার আরো ভালো লাগে, সেই জন্য তাকে মেরে দিলাম।
আমাকে ভয় দেখাবি বলে ভাবছিস না? মরার ইচ্ছে হচ্ছে তোর? তোর থেকে আমি অনেক বেশি জেদি। ছোটবেলায় তোর চাওয়ার সাথে সাথে আমার দেওয়াটাই ভুল হয়েছিল। আজ থেকে তুই চাইলেও কোনো কিছু পাবি না, আর আশা করে থাকা কোনো কাজও তোর পূরণ হবে না। আমি যেমনই বলবো তেমনই সব কাজ হবে। আমি আজ দিল্লি যাচ্ছি। সাবধান, এদিক সেদিক না করে একটা কোনায় পড়ে থাক। কি কি হয়েছে ইন্দু? কি হয়েছে বলো আমাকে। ওকে ওরা মেরে ফেলেছে। হ্যাঁ, ওকে ওরা মেরে ফেলেছে। বলছিস? এখন কেমন লাগছে রে? তোরা কাঁদছিস কেন রে? সেদিনকে কি ঘটেছে তুই জানিস না? এই ও ঠিক কথা বলছে, এত করে বকছিস? বাঁচাইছে রে, তোর ঠাকুর বাঁচাইছে। না রে, তোর মা তোকে বাঁচিয়েছে। ঈশ্বর, বাবা ঈশ্বর, 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 ঈশ্বর। সে কোথায় আছে? লেডিস ওয়ার্ডে আছে। ঈশ্বর, কোথায় আছিস তুই? কি করছিস কি? ঈশ্বর, আরে ঈশ্বর, আরে কোথায়? তুই Don't worry, she is all right. কুড়ি বছর তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কাউকে বিয়ে না করে। তোমার স্ত্রী হওয়ার ইচ্ছা ছিল, তোমার ছেলের মা হতে চেয়েছিলাম সেই জন্য। কিন্তু তোমাদের দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য নয়। সুজাতা, আমার কপালটা খুব খারাপ। জন্ম না দিয়ে মা কি করে হব আমি? জন্ম দাওনি তো কি হয়েছে? আমার ছেলের প্রাণ রক্ষা করে ওকে পুনর্জন্ম তো দিয়েছ।
সুজাতা, ওঠ বাবা, ওঠ, ওঠ বাবা, হায় বাবা। ঈশ্বর, মা, সে আমাকে ভালোবাসে না। না না না, তুই যদি অন্য কোনো মেয়েকে ভালোবাসতিস আমরা গিয়ে ওদের রাজি করাতাম বাবা, কিন্তু এমএলএর মেয়েকে ভালোবাসলি। সে জানতে পারলে কি হবে জানি না।